আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা হাঁস খামার করেন আপনাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীনা হাঁস, দেশি হাঁস, রাজা হাঁস, পাতি হাঁস, যে কোনো হাঁসই পালন না কেন, এদেরকে সুস্থ রাখার জন্য আমি জাস্ট আপনাদেরকে দুইটা মেডিসিনের কথা বলবো। এই দুইটা মেডিসিন যদি আপনারা আপনাদের খামারে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামারের হাঁসগুলো একদম 100% সুস্থ থাকবে। তার আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে আসলে হাঁসের দুইটা রোগ হয়, যে দুইটা সব থেকে বেশি হয়। একটা হচ্ছে হাঁসের চুনা পায়খানা, এটা একটা নর্মাল জিনিস। এটা আমার মনে হয় যারা হাঁস পালন করেন আপনারা প্রায় সময় হচ্ছে এই সমস্যাটার সম্মুখীন হয়ে থাকেন। আর দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হাঁসের ঘাড় বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া। এই দুইটা রোগী মূলত হচ্ছে আমাদের হাঁসের খামারে সব থেকে বেশি দেখা দেয়। এখন হচ্ছে প্রথমত কথা বলি চুনা পায়খানা নিয়ে। তো আমরা যারা হাঁস পালন করি, চুনা পায়খানাটা আমাদের অনেকের হচ্ছে এটা একটা আতঙ্কর মতো, যে আমাদের হাঁসের যদি চুনা পায়খানা হয়, আমরা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করাতে না পারি তাহলে হচ্ছে আমাদের হাঁসগুলোকে আমরা বাঁচাতে পারবো না। অবশ্যই আপনাদেরকে চুনা পায়খানার জন্য যে মেডিসিনটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে এইটা হচ্ছে প্যাক্সাসিন। আর এই প্যাক্সাসিনটা হচ্ছে আপনাদের খামারে আপনারা চুনা পায়খানার জন্য ব্যবহার করবেন। তো এই মেডিসিনটা হচ্ছে অনেক ভালো একটা মেডিসিন। আমি সবসময় হচ্ছে আমার খামারে এই মেডিসিনটা প্রয়োগ করে থাকি। তো এটা হচ্ছে প্যাক্সাসিন, আর এটার দাম নেবে আপনাদের কাছ থেকে অনলি 15 টাকা। এই 15 টাকার বিনিময়ে আপনাদের চীনা হাঁসগুলোকে আপনারা 100% গ্যারান্টি আমি দিয়ে বলতে পারি যে আমি যেহেতু আমার খামারে এটা প্রয়োগ করার কয়েক ঘন্টার ভিতরেই হচ্ছে এটা সুস্থ হয়ে যায়। ইনশাআল্লাহ আমার যেহেতু সুস্থ হয় অবশ্যই আপনাদেরও সুস্থ হবে। তো এটার ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার সাদা ভাতের সাথে, আমি কিন্তু মেডিসিন খাওয়া হচ্ছে সাদা ভাতের সাথে আপনার পরিমাণ মতো মেডিসিন নিয়ে, এবং হাঁস যদি বেশি থাকে তাহলে হচ্ছে সেই পরিমাণ খাবার আমি খাবারের সাথে অ্যাড করে হচ্ছে এই মেডিসিনটা প্রয়োগ করি পরিমাণ মতো। তো আপনারা যদি পানির সাথে মিক্স করে খাওয়াতে চান সেক্ষেত্রে হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার অথবা 1 লিটার পানিতে 2 গ্রাম পাউডার আপনারা দিবেন যদি হাঁসের সাইজ যদি বড় থাকে। তাহলে ইনশাআল্লাহ আপনাদের হাঁসগুলো দেখবেন যে কয়েক ঘন্টার ভিতরে হচ্ছে চীনা হাঁসগুলো চুনা পায়খানা থেকে রক্ষা পাবে। কারণ হাঁসের জন্য সব থেকে মারাত্মক একটা রোগ হচ্ছে চুনা পায়খানা। এই চুনা পায়খানাটা আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। এই জন্য হচ্ছে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং এদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। তো দ্বিতীয়ত আসি আমাদের আরেকটা সমস্যা, সেটা হচ্ছে চীনা হাঁসের ঘাড় বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া। তো এটা হচ্ছে চীনা হাঁসের সব থেকে ডেঞ্জারাস একটা রোগ। এই জিনিসটা হচ্ছে আপনার যদি খামারে দেখা দেয় তাহলে কিন্তু আপনার খামারের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কারণ হাঁসের ঘাড় বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া থেকে কিন্তু আস্তে আস্তে আপনার ডাক প্লেগ রোগটা অ্যাটাক করে। আর ডাক প্লেগের রোগের লক্ষণটাই হচ্ছে আপনার হাঁসের পা প্যারালাইসিস হয়ে যাবে এবং ঘাড় বেঁকে যাবে। তো এইটা হলে আপনাকে অবশ্যই আপনার কিছু মেডিসিন আছে, কিছু না, আপনাকে জাস্ট আমি একটা মেডিসিন প্রয়োগ করব। মানে বিশেষ করে হচ্ছে আমি আমার খামারে এই সমস্যাটা হলে আমি যে মেডিসিনটা প্রয়োগ করি আমি জাস্ট ওই মেডিসিনটার কথাই আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে থায়াবিন। এটা হচ্ছে B1 B2, আর এটার কার্যকর ক্ষমতা খুবই ভালো। এটা হচ্ছে দেখেন আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে থায়াবিন B1 B2। আর এই মেডিসিনের কার্যকর ক্ষমতা সম্পর্কে আমার মনে হয় নতুন করে আসলে বলার কিছু নাই। আপনারা যারা হাঁস মুরগি পালন করেন এই মেডিসিনটা কতটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা এই মেডিসিনটা আপনাদের খামারে খাওয়ান হাঁস মুরগিকে তাহলে শুধু আপনারাই আসলে বুঝতে পারবেন এই মেডিসিনটা কতটা ভালো মানের কাজ করে থাকে। আর এই মেডিসিনের প্রাইসটা নিবে হচ্ছে আপনাদের কাছ থেকে 100 টাকা। আর 100 টাকা নিবে এটা আপনার যদি 100 গ্রাম পাউডার, আমার হাতে যেই খাপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100 গ্রাম পাউডারের একটা প্যাকেট। এটার দাম নিবে হচ্ছে 100 টাকা। এই যে এখানে লেখা আছে 100 টাকা। আর একটা হচ্ছে আপনার 20 গ্রামের প্যাকেট, ওইটা হচ্ছে আপনাদের কাছ থেকে 20 থেকে 25 টাকা নেবে। তো আবারও বলি আপনাদের যে হাঁসের চুনা পায়খানার জন্য আপনারা ব্যবহার করবেন হচ্ছে প্যাক্সাসিন, আর হচ্ছে ঘাড় বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হওয়ার জন্য আপনারা ব্যবহার করবেন হচ্ছে থায়াবিন। থায়াবিনটাও সেম 1 গ্রাম পাউডার 1 লিটার পানিতে দিয়ে হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলোকে খাওয়াবেন। আপনার যে কোনো আপনার হাঁস মুরগি এদেরকে আপনার এই সমস্যাটা হলে হচ্ছে আপনারা খাওয়াতে পারবেন। এটা আপনার হাঁস মুরগি সকল হাঁসের ক্ষেত্রেও হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন।